বাংলাদেশের মেয়েদের লক্ষ্য অস্ট্রেলিয়া। 2026 সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ ফুটবল। সেই টুর্নামেন্টের বাছাই পর্ব খেলতে আজ রাত 3:45টায় মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বাছাই পর্বে বাংলাদেশ খেলবে সি গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। বাছাই পর্ব থেকে 8 গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে মূল পর্বে। সেক্ষেত্রে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার টিকিট কাটতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। মূল পর্বে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার। মিয়ানমারের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাফুফে ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। অবশ্যই আমরা স্বপ্ন দেখি কোয়ালিফাই করার, ফাইনাল রাউন্ডে খেলার। আমরা সেটারই চেষ্টা করতেছি, মায়ানমারে গিয়ে যেন আমরা কোয়ালিফাই করতে পারি। বাহরাইন, তুর্কমেনিস্তান, মিয়ানমার ওদের সাথে খেলবো, ফাইট করব, ইনশাল্লাহ ফাইট করে আমরা যেন অস্ট্রেলিয়া যেতে পারি। আপনারাও দোয়া করবেন। কিন্তু সমস্যা হচ্ছে তুর্কমেনিস্তান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও বাহরাইন ও মিয়ানমার র্যাঙ্কিংয়ে এগিয়ে। মিয়ানমারের সাথে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের ব্যবধান অনেক। বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং 128 আর মিয়ানমারের 55। তবে মূল পর্বে খেলতে একটি কৌশলের কথা জানিয়েছেন বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। আমাদের কোয়ালিফাই করতে হলে, যদি সাধারণভাবে দেখি তাহলে কোয়ালিফাই করতে হলে আমাদেরকে 3টা ম্যাচেই জিততে হবে। এটা হচ্ছে নর্মাল হিসাব। এর বাইরেও হিসাব আছে, সেটা হচ্ছে আমরা যদি বাহরাইন এবং তুর্কমেনিস্তানের সাথে ভালো ব্যবধানে জিতি, অনেক গোল স্কোর করি, একইভাবে যদি আমরা মিয়ানমারের সাথে ড্র করি, সেক্ষেত্রে হয়তো আমরা গোল যদি বেশি করতে পারি তখনও আমরা এগিয়ে থাকতে পারবো, সেটাও হিসাব আছে। বাট আমাদের প্রথমটাই দিকে আমরা চেষ্টা করব যে আমরা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ কম্পিটিটিভ ম্যাচ খেলবো এবং ম্যাচ ভালো করব, জেতার চেষ্টা করব। কারণ মিয়ানমার অনেক বেশি স্ট্রং, শুধু র্যাঙ্কিং না, তারা 5 বার এশিয়া কাপ কোয়ালিফাইং, এশিয়া কাপ, উইমেন্স এশিয়া কাপ খেলেছে 5 টাইমস, এবং তাদের হোম গ্রাউন্ড সব কিছু মিলিয়ে তারা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। বাছাই পর্বে বাংলাদেশ 29 জুন বাহরাইন, 2 জুলাই মিয়ানমার ও 5 জুলাই তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে। এস আলম শিপলু, খেলা প্রতিদিন, ঢাকা।